বান্দা বান্দি জমিনের উপরে আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা নিয়েছেন বা নেবেন। ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় আল্লাহ পাক যুগে 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 অনেক নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলেন, তিনাদের কোনো পরীক্ষা নিয়েছে আল্লাহ পাকের অনেক নেক বান্দা বান্দি দিয়েও পরীক্ষা নিয়েছিলেন। এ নওজওয়ানেরা আল্লাহ পাক নারীদেরকে এত সম্মানিত করেছে, নারীদেরকে এত মর্যাদাবান করেছে। আমার রব্বুল আলামিন তিনি নারীদেরকে সতর্ক করে জানিয়েছে, এ আমার বান্দীরা, তোমরা যখন ঘরের বাইরে বেরোবে নিজেকে কাপড় দিয়ে ঢেকে নাও, কেননা এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের নফসের মধ্যে, যাদের অন্তরের মধ্যে কিছু শয়তান বসবাস করতে লেগেছে। না জানি তারা কখন তোমাদের উপরে হামলা করে বসে। আমি আল্লাহ তোমাদের সুরক্ষা, তোমাদের ক্ষতি চাই না, তাই তোমাদের জন্য যেটা ভালো আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা নিজেদেরকে ঢেকে বাইরে বাহির হও। এখন কেউ যদি আল্লাহর কথা অমান্য করে তার লাভ না লস? একটু সারা দিলে ভালো লাগবে। আর আমাদের জন্য কোন খাদ্যটা ভালো, কোনটা আমাদের জন্য ক্ষতি, এটা আল্লাহর থেকে বেশি কেউ বোঝে? কেন স্রষ্টার থেকে বেশি কেউ বোঝে? অমনি এক শ্রেণীর লোক কথা বলে, মোল্লারা নারীগুলোকে পরাধীন বানিয়ে দিয়েছে, মোল্লারা নারীগুলোর স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ বিশ্বের মানুষ, তোমরা যারা মনে করো পর্দা করা, হিজাব করা এটা মোল্লাদের কথা, চরম মূর্খের মধ্যে তোমরা বসবাস করো। এটা মোল্লাদের কথা নয়, মোল্লাদের বাপের কথা নয়, এই কথাটা হলো তিনার কথা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ পাকের কথা। আমি তোদের মালিক, আমি তোদের খালিক, তোরা কি খাবি তার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কোন খাবারটা তোরা খাবি না সেটা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। তোরা দুনিয়া জমিনে যাবি শুধুমাত্র আমার হুকুম মেনে চলবি। আমি তোদেরকে কিছুদিনের জন্য পরীক্ষা করে পাঠিয়েছি, আবার কখনো কখনো তোদেরকে কঠিন পরীক্ষা নিবার জন্য এই জমিনের উপরে আমি আল্লাহ পাক এমন কিছু লোককে পাঠাবো যারা দুনিয়ার জমিনে পাওয়ারের ক্ষমতায় বসে গিয়ে আমি আল্লাহ আমার বিরোধী আইন তৈরি করবে। এই পরীক্ষা তোদেরকে নেওয়া হবে, যেমন ফিরআউন করেছিল দুনিয়ার মানুষকে জোর করে আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেকে খোদাই দাবি করেছিল। ওই সময় যারা ফিরআউনের কথা মানেনি, আমল করে ফিরআউন তাদেরকে আযাবে জাহান্নাম দিয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে, মারধর করেছে, হত্যা করেছে। ওরে আমার বান্দা বান্দিরে, তোরা কি জানিস না এই জমিনের উপরে মা সাদরা বলে একজন মহিলা ছিল, যে কিনা গরীব ছিল। আমি আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলাম। ফিরআউনের ঘরে সে কাজ করত, ফিরআউনের মেয়ের সে চুল আঁচড়াতে লেগেছিল। তার অন্তরে যে আমার প্রেম ছিল আমি আল্লাহ সেটা জানতাম, কিন্তু আমি আল্লাহ বলেছি বান্দা বান্দিরে, আমি তোদেরকে
যে পরীক্ষা নেব। এই মাসাদটা যখন কাকুই দিয়ে ফেরাউনের মেয়ের মাথা ছেড়াতে যায়, ওই কাকুইটা হাত ফসকে যখনই পড়ে যায়, মাসাদটা কাকুইটা যখনই তুলতে যায় বিসমিল্লাহ বলে তুলেছিল। আর আমি আল্লাহ এই আওয়াজটা ফেরাউনের কান্নার কানে পৌঁছে দিয়েছিলাম। তার কন্যা ফেরাউনকে যে বলে দিয়েছিল, মাসাদটা তোমাকে খোদা বলে মানে না, মুসা যে খোদার প্রচার করেছে ওই খোদাকে মানে। এ বিশ্বে মানুষ রে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোরা যারা আমাকে মহব্বত করিস, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। ওই পরীক্ষা যারা ধৈর্য ধরে পাশ করে নিবি, আমি আল্লাহ তাদের জন্য চির শান্তির জান্নাত দেব। ইতিহাস আমাদের জন্য শিক্ষা আছে, কিছু নেই। আমাদের জন্য পিছনে শিক্ষা আছে। আমার আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? বস সব কিছুর আগে আল্লাহ, ঠিক না বেঠিক? যদি এই জায়গাটা ঠিক রাখতে পারি তাহলে কামিয়াব, নাই বেকার হয়ে যাবে। আল্লাহ পাকের এই বান্দিকে ফেরাউন ডাক দিল, এ মাসাদটা শুনলাম নাকি তুমি মুসা যে আল্লাহর কথা বলেছে ওই আল্লাহকে মেনে নিয়েছো? মাসাদটা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হাত নাকি মেনে নিয়েছি, এই জালিম আমাকে জুলুম করবে। আর আমি যদি মিথ্যা কথা বলি না মানিনি, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। কিন্তু শরিয়তের মাসলায় যেখানে জান যাবার ব্যাপার থাকবে সেই জায়গায় ইসলামে ছাড় আছে। মিথ্যা কথা বলে পরে এসে কাফারা দিতে হয়, 3টে রোজা রাখতে হয়। যেখানে জান যাবার ব্যাপার থাকবে অন্য জায়গায়, বা আপনাদের স্বামী স্ত্রীর সংসারটাই ভেঙে যাবে, এমন ক্ষেত্রে কথা বুঝে আসছে। পরে আমরা আল্লাহকে যেন নারাজ না করে ফেলি, কেননা রূপ আল্লাহ দিয়েছে, গুণ সৌন্দর্য আল্লাহ দিয়েছে। এই জমিনের উপরে কত নারী আছে যাদের প্যারালাইসিস রোগ হয়ে গেছে, ছোটবেলাতে পোলিও হয়ে গেছে, মা বোনেরা কেউ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে না। আল্লাহ তোমাকে সুন্দর দিয়েছে এর বলে আল্লাহর বিরুদ্ধে তুমি তোমার সৌন্দর্যকে খরচ করো না। মনে রেখে দিও, এটাও তোমার জন্য কিন্তু আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ কাউকে ধন দেয়, ধনী করেছে বলে ওই মানুষটার জন্য যদি মনে করে আমি দুনিয়ার বুকে বুক ফুলিয়ে করবো, মানুষকে মানুষ মনে করবো না, অহংকার করে বেড়াবো, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য নবী আমার জানিয়ে দিলেন দুটো জিনিস রয়েছে, একটা এখনো ধৈর্য আর একটা এখনো শুকরিয়া। ধৈর্য ধরা তবুও সহজ, শুকরিয়া আদায় করাটা বড় কঠিন। বুঝাতে পারছি তো? ধৈর্য ধরা তবুও সহজ, যদি কেউ গরিব হয় নাচারে কি করবে, ধৈর্যই ধরবে তো। কিন্তু কেউ ধনী, অনেক পয়সা আছে, এরপরও সে আল্লাহ বলেন দান খায়রাত, নরম হয়ে থাকা, মানুষের উপর জুলুম করে না, সবার কাছে ভালোবেসে থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কারণ পয়সার একটা গরম থাকে। বলছিলাম ভেবে দেখুন আল্লাহ পাকের এই বান্দির উপরে কি জুলুম হয়েছিল, এইরকম পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে
হয়ে নাই না গো। হযরতে মাসাদরা তখন বলল, ফিরাউন রে, আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছে। এ দুনিয়া বাদশা জাহাপানা খা, আমি তেনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি আপনাকে সৃষ্টি করেছে এবং আপনাকে বাদশাহী দান করে পরীক্ষা নিচ্ছে, কিন্তু আপনি তার বিরুদ্ধে চলে গেছে। আমি মাসাদরা আপনাকে বলবো, মৃত্যু এখনো বাকি আছে, আপনি তাকে আল্লাহ বলে মেনে নেন। ফিরাউন রেগে লাল হয়ে যায়, এ মাসাদরা তুমি আমার উপরে কথা বলো, এই পৃথিবীর সম্রাট আমি, বাদশা আমি, তুমি আমার উপরে কথা বলো, তুমি আমাকে এখনো সময় আছে খোদা বলে মেনে নাও, তোমাকে আমি আজাদ দেবো, মুক্তি দেবো এবং তোমাকে সুন্দর মহল বানিয়ে দেবো। এ মাসাদরা রে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। মাসাদরা একটাই কথা বলে, না আমি তেনাকে খোদা বলে মেনে নিয়েছি, যিনি কায়নাতের একমাত্র মালিক, যিনি মুসাকে আমাদের জন্য পথ প্রদর্শক নবী হিসাবে পাঠিয়েছে, তিনি হলেন রব্বুল আলামিন। তিনা আজ আল্লাহ বলে মেনে নিয়েছি। এ যুবকেরা ফিরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য সামন্তদেরকে বলতে লাগলো, এ সৈন্য রাজা, এমন করে বিশাল একটা কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল নিয়ে আসো, তেল নিয়ে আসা হলো, কড়া নিয়ে আসো, আগুন জ্বালানো হলো, ওই আগুনের চুলার উপরে কড়াকে বসিয়ে দেওয়া হলো, তেলটা তাতে ঢেলে দেওয়া হলো, টকবক করে ফুটতে লাগলো। মাসাদরা আল্লাহ পাকের বান্দির পরীক্ষা শুরু হয়ে গেল। তিনটে বাচ্চা কিনে দাঁড়িয়েছিল, এমন করে বড় ছেলেটাকে ধরে নিয়ে সৈন্যরা ওই গরম তেলেতে ছেড়ে দিল। ছটফট করতে করতে ছেলেটা ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফিরাউন বলতে লেগেছে, মাসাদরা রে, এখনো দুটো সন্তান আছে, তোকে ছেড়ে দেবো, তুই আমাকে খোদা বলে মেনে নে। এই পরীক্ষা আপনাদের হচ্ছে, এতেই আমরা বাঁচতে পারছি না। এই পরীক্ষা দিল্লাই কি দশা হবে আমাদের? দুনিয়ার তামাশা দেখে কোনো লাভ নাই, কেউ তোমার আমার আপন নয়। ক্ষণস্থায়ী সব দরদ দেখায়, ক্ষণস্থায়ী সব ময়া দেখায়, কিন্তু আপন হলো একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল। বাকি সব কিছুক্ষণের জন্য মা বেটার সম্পর্ক, বাপ বেটির সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এসব দুনিয়া দুনিয়া দুনিয়া, এসব দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগবে না। আরে আল্লাহকে ধরো, নবীকে ভালোবাসো, তারা আখিরাতে কাজে লেগে যাবে। হযরতে মাসাদরাকে আবার বলে, মাসাদরা রে, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দে, আমাকে খোদা বলে মেনে নে। মাসাদরা একটাই কথা বলেছিল, এ ফিরাউন, ভয় করো সেই আল্লাহকে, যিনি তামাম কায়নাতের বাদশা, যিনি তোমাকে বাদশাহী দান করেছে, আবার তোমার কাছ থেকে কেড়ে নেবার ক্ষমতাও রাখে তিনি। কিন্তু ফিরাউন ধ্বংস হবার কথা, তাই সে হিদায়াত হলো না। রেগে গিয়ে আবার মাসাদরা দ্বিতীয় ছেলেটাকে ওই গরম করা তেলে ফেলে দিল। বাচ্চাটা ছটফট করতে করতে থেমে গেল। মা জমির উপরে হাঁটু গেড়ে বসে গিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে যার বারবার আসমানে দিয়ে মাথা তুলে বলে, আল্লাহ, আপনার দাসীকে আপনি সব ধৈর্য দিন। আল্লাহ পরীক্ষা নেবে আমাদের ঘরে, আল্লাহর কাছে সাহায্য চান যেন আল্লাহ কামিয়াবি করে। পরীক্ষা আল্লাহ নেবে। এইভাবে ফিরাউন অত্যাচার জুলুম করেছিল, শুধু মাসাদরার উপরে করেছে তা নয়, তিনার পাক আহলিয়া আমাদের সকলের আম্মা জান হযরত আসিয়ার উপর অত্যাচার করেছিল। কাফের মুমিনের বিবাহ, কাফের মুমিনার বিবাহর আয়াত তখন নাজিল হয়নি, তখন হতো। তা আম্মা ছিলেন মুমিনা, আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসতেন।
কিন্তু তার উপরও জুলুম হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जल्ला ओ मदीना देखाए जिसे देखनी हो जन्ना ओ मदीना देखाए रोजे के सामने मैं ये दुआएं मांगता था रोजे के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए